الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون وفي بعض الآخر بسم الله الرحمن الرحيم أينما يدرككم الموت ولو كنتم في بروج مشيدة إلى الآن عن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال إن أحدكم إذا قام في صلاته فإنه يناجي ربه رواه البخاري ومسلم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের শাহিদাকে সিদা শুকর তারিফ পেশ করছি যিনি আমাদেরকে গতদিনের ঈদুল আযহা এবং আজকের আরেকটি ঈদ ঈদুল জুমা যদি আমি ভুল না করি এর মধ্যে এই গ্রাম থেকে মনে হয় কেউ ইন্তেকাল করি নাই তো আমাদেরকে এই দুটি ঈদ অত্যন্ত সুন্দরভাবে সম্পাদন করে আজকের এই মহেন্দ্রক্ষণে এনে জুমার মসজিদে এনে দুই রাকাত নামাজ পড়ে খুতবা শোনার জন্য বসে রেখেছেন এই তাওফিক তিনি দিয়েছেন শুকরিয়া জ্ঞাপন করছি দরসরে পড়ছি আলহামদুলিল্লাহ দুরূদ বর্ষিত হোক মানবতার মহান শিক্ষক আমাদের জন্য যিনি মুআল্লিম হিসেবে এই ধরনের প্রেরিত হয়েছিলেন যিনি আমাদেরকে পথ চলার নির্দেশিকা সহ দুনিয়ার কল্যাণের জন্য এবং আখিরাতের মুক্তির জন্য একটি নির্দেশিকা প্রদান করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন এবং পরকালীন জীবনে যিনি আমাদের জন্য সুপারিশের অধিকার প্রাপ্ত হবেন
সেই রোহের উপরে দুরূদ পুষ্ট মুষলধারে আমরা পড়ে নিচ্ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের মধ্য থেকে অনেকেই গহীন কবরে চলে গিয়েছেন, আরওয়াহ জগতে অবস্থান করছে, কেউ ইউনিভার্সিটিতে বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল ধরনের মুমিনিন মুমিনাত সিদ্দিকিন শুহাদা সহ আমাদেরকে আল্লাহ রাব্বুল আমিন ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরা হাশরের 3টি আয়াত এবং সূরা নিসার 78 নম্বর আয়াতের কিলাংশ তেলাওয়াত করেছি এবং তিরমিজি শরীফের বুখারী এবং মুসলিম শরীফ থেকে একটি ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। ঈদের পরবর্তী খুতবা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেদিকে খেয়াল করে আয়াত এবং হাদিসের আলোকে আজকের আলোচ্য বিষয় নির্ধারণ করেছি, বা যে বিষয়ে আমি আলোচনার প্রয়াস পাবো তা হলো রিজিক এবং মৃত্যু তাকদীরের অংশ। রিজিক এবং মৃত্যু তাকদীরেরই অংশ, ভাগ্যের একটি অংশ। এর বিষয় এর উপরেই সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু বলার প্রয়াস পাবো বলে আমি মনে করছি। আমা তাওফীক ইল্লা বিল্লাহি ওয়া তাওয়াক্কালতু আলাইহি। সম্মানিত হাজিরিন, হৃদয়ের কান দিয়ে দিলের কান দিয়ে আমরা শ্রবণ করি, তাহলে কিছু এখান থেকে নিয়ে যাব বলে আমি মনে করছি। সম্মানিত হাজিরিন, গতকাল ঈদুল আযহা বা কুরবানির দিন ছিল, আমরা অনেকে কুরবানি দিয়েছি। আমি যদি ভুল না করি এই গ্রাম থেকে অনেক সক্ষম ব্যক্তি কুরবানি দিয়েছেন, সামর্থ্যবান দিয়েছেন, কেউ কেউ সামর্থ্যবান না থাকলেও কুরবানি দিয়েছেন। আমি আমাদের ঈদের ময়দানে বক্তব্য রেখেছিলাম। ঈদের মাঠে আমার আলোচ্য বিষয় ছিল কুরবানি কবুল হওয়ার উপায়, এই বিষয়ে আলোচনা করেছিলাম। তো আমি সেখান থেকে কিছু পয়েন্ট আলোচনা করব যদি সময় থাকে। সম্মানিত হাজিরিন, আজকের দিনটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। ঈদের পরের দিন আবার জুমার দিন। তো আজকের এই দিন কিন্তু ভালো দিন মনে করছি, কিন্তু আজকের দিনটা অন্তত ভয়াবহ দিন হওয়ার কথা ছিল। আজকের দিনটা এই গ্রামে অন্যান্য গ্রামের মতো এই গ্রামটাও হয়তো মাতম ছড়িয়ে যেত। হয়তো এতক্ষণ এই জুমায় অনেকেই এসেছে, হয়তো মসজিদ ভর্তি হয়ে যাবে, কিন্তু আজকে দিনে লোক পাওয়া যেত না। গতকাল ঈদের কারণে, গতকাল ঈদুল আযহা গেছে না, কুরবানি দিন, ওই কুরবানি হওয়ার কারণে আজকে দিনে জুমার এই দিবসে এখানে লোক খুঁজে পাওয়া যেত না। যদি কুরবানি প্রথা যে উদ্দেশ্যে এই পৃথিবীতে কুরবানি প্রথম করা হয়েছিল ওই উদ্দেশ্য অব্যাহত বা জারি থাকবে। আপনারা শুনে থাকবেন, শুনেছেন যে কুরবানি একটি পরীক্ষার নাম হলো। হাবিল এবং কাবিল পরীক্ষার জন্য কুরবানি আল্লাহর প্রথা নাযিল করেছিলেন। তো তখন পদ্ধতি কি ছিল? ডাইরেক্ট কবুল হবে, এবং কবুল হওয়াটা দৃশ্যমান ছিল। যে যে কুরবানি দিবে, কুরবানি কিন্তু ওই জিনিস, বস্তু হোক, পশু হোক আর সম্পদ হোক, এটা একটা স্থানে রাখা হবে, আসমান থেকে আগুন এসে এটা খেয়ে ফেলবে, ভস্ম করে ফেলবে, যাটা কুরবানি হবে ওইটা কি হবে? কবুল হয়েছে ধরে নেওয়া হবে। আচ্ছা, এটা খারাপ ছিল না ভালো ছিল? এটা থাকলে আমাদের জন্য খারাপ ছিল,
এজন্য বলছি আজকের দিনে জুমার লোক খুঁজে পাওয়া যেত না, কারণ যদি ওটা মানে অব্যাহত থাকতো তাহলে এখানে যারা কুরবানি দিয়েছে, আচ্ছা বলেন তো কুরবানি কি বেশি কবুল হওয়ার কথা না অল্প সংখ্যক? অল্প সংখ্যক। আমি একটা আলোচনা করেছিলাম যে কবুল হওয়া মানে কুরবানি কবুল হওয়ার আলামত, লক্ষণ আপনি নিজে বের করতে পারবেন। আবার খুতবাটা যদি মানে ডাউনলোড করে দেওয়া যেত তাহলে আপনি বুঝতেন যে আপনি কবুল করতে পেরেছেন কিনা, এটা আমি নিজে বুঝতে পারতাম। আমার নিজের তুলনায় আমি বুঝতাম না, আপনারা বুঝতেন না। যাই হোক, ওইটা যদি অব্যাহত থাকতো, ওটা থাকার কথা ছিল না, তাই না? যে উদ্দেশ্যে কুরবানি প্রথা নাজিল হয়েছে এটা অব্যাহত ছিল, থাকার কথা ছিল। যারটা কবুল হবে আপনি শিখিয়ে যাবে, আর যারটা কবুল হবে না ওখানে থেকে যাবে। যদি এই গ্রামে তাই থাকতো তাহলে দুইটা জিনিস ঘটতো। প্রথম জিনিস হলো যারটা কবুল হয়েছে ওই মহিয়ান মানুষই যেত, সবাই তার বাড়ি চলে যেত, যে এত ভালো মানুষ এবং ভালো মানুষের সার্টিফিকেট দিয়ে আল্লাহ দিচ্ছেন, কবুল হয়েছে বিদায় তার বাড়ি চলে যেত, তাকে সম্মান করতো, তার হাত দিয়ে অনেক কিছু আশা করতো, বারাকাত নেওয়ার চেষ্টা করতো, তাকে সালাম দিত, রাস্তাঘাটে দেখলে অনেকে দৌড়ে চলে আসতো। এই মনোনীত ব্যক্তি, ভালো ব্যক্তি, তারা জন্য বিবাদ ছিল এটা। এর থেকে বেশি বিবাদ হলো কার? যাত্রা কবুল হয়নি, তা না সে যদি এলাকার চেয়ারম্যান অবস্থা কি হতো? ভোটাররা মনে করতো আমি কাকে ভোট দিলাম, ও তো খারাপ মানুষ, কোরবান হলো আল্লাহ তার কবুল করেননি কোরবানি, তাই না? যদি এমপি হতো, যদি মেম্বার হতো এলাকার, যদি এলাকার খতিব সাহেব হতো, অবস্থা কি হতো? আমরা কার পিছনে নামাজ পড়ি, সে তো কোরবানি দিয়েছে কবুল হয়নি, এ তো ভালো মানুষ না, হতো কিনা? তাহলে অবস্থা কোন পর্যায়ে যেহেতু আপনি নিজে দেখেন। যদি কুরবানির ওই প্রথাটা যেটা যে উদ্দেশ্যে নাজিল হয়েছে, কুরবানি প্রথা আল্লাহ দিয়েছেন, এটা অব্যাহত থাকতো তাহলে আজ এই পর্যন্ত আমার মনে হয় মানুষ ঠিকই থাকতো না। এটা অব্যাহত থাকলে আস্তে আস্তে মানুষ খুঁজে পেয়ে যেত না। আর এই শ্রমিকগুলি তো নাই। সমত হাজিরিন, এটা আমাদের জন্য কি রহমত না? ওই প্রথা বন্ধ হয়েছে রহমত কিনা? রহমত। তার মানে কি আমরা বুঝতে পারবো না? অবশ্যই বুঝতে পারবো আমাদের কবুল হয়েছে কিনা। কথা হচ্ছে আমরা সেই মানে যদি কুরবানি দেওয়ার আগে নিজেকে রেডি করি তাহলে আমাদের জন্য ওই পরীক্ষাতে সফল হওয়া, কুরবানি কবুল হওয়া আমাদের পক্ষে সম্ভব। সমত হাজিরিন, যাই হোক, আমি জাস্ট আলোচনা যেভাবে শুরু করছি মানে শিরোনাম দিয়েছি, এটা অনেক আলোচ্য বিষয়, না জেনে নিলে অনেক সময় যাবে। আমি জাস্ট একটু ধারণা দিলাম যে কুরবানিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদতের নাম, এটা হেলাফেলা বিষয়ের নাম নয়। আল্লাহ মহান উদ্দেশ্যটা নাযিল করেছেন, এর অব্যাহত রেখেছেন, এবং এটা এমন যে যদি কুরবানি আমি কবুল করতে পারি তাহলে আমার অবস্থান যাবে ওই হাবিবের কাতারে, ইব্রাহিম আলাইহিস সালামের কাতারে, এবং আমাদের স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেণীতে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ। আপনি সন্ধিপুরে এই একটা জীর্ণ শীর্ণ কুটিরে বসবাস করছেন, কেউ আপনাদের চেনে না, জানে না, আপনার মনেও করে না। আপনি একটা পাক্কা মুসাল্লি, আজান হবে আপনি মসজিদে ছুটে চলে আসেন, আপনি আল্লাহকে ছাড়া কিছুই মানেন না, তাওহীদ এস্টাবলিশ আপনার অন্তরের মধ্যে। আপনি কুরবানি দিয়েছেন, আপনি যদি কবুল করাতে পারেন আপনি স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অবস্থান করবেন, করছেন, জাস্ট মৃত্যু হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। এর নাম হলো কুরবানি। মাত্র এই কুরবানির মাধ্যমে এটা সম্ভব। অতএব এই বিষয়ে আমরা বেশি আলোচনা করব না। আমি যে পয়েন্টে আলোচনা করার জন্য মনস্থির করেছি এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ যাব। যাওয়ার আগে একটা ঘটনা বলি, তাহলে আলোচনার দৃষ্টি আমার পক্ষে সম্ভব হবে সামনে আবার। ধরেন সৌদি আরবে একটা লোক পথ চলছে, রাস্তায় চলছে,
চলতে চলতে একটা কূপ, কূপ তো বোঝেন, পানি থেকে ওই নিচ থেকে কূপের মধ্যে পানি তুলতে হয়, একটা কূপ। এই কূপের পাশ দিয়ে লোকটি হাসছে। তো যাই হোক, হাঁটতে হাঁটতে না দেখে হয়তো ওর মধ্যে পড়ে গিয়েছে। তো কূপের মধ্যে পড়ে গেলে তো ওখান থেকে উঠাতে হবে। এখন সে নিজে উঠতে পারছে না, চিৎকার দিচ্ছে। তো ওই চিৎকার ধ্বনিতে পার্শ্বস্থ যারা ছিল তারা কেউ ছুটি এসে তাকে কূপ থেকে উঠালো, উঠিয়ে বসালো। তো ওই পথ দিয়ে এখন সৌদিয়ার শাইখ সে যাচ্ছে এবং এই অবস্থা দেখে তাকে বলছে, তোমার চোখ, কপালে চোখ নেই, তুমি এখানে পড়তে গেলে না। তো তার কাছে চলে এক গ্লাস দুধ, ওই দুধটা তাকে খেতে দিল, যেহেতু পড়ে গিয়েছে, লাফালাফি করেছে, ওখান থেকে যদি মৃত্যুবরণ হয়ে যেত, যদি তোলা না হতো, তো তার তো মরণাপন্ন অবস্থা না, যাই অবস্থা। তো তাকে কি করেছে, তার কাছে দুধ ছিল, এক গ্লাস দুধ তাকে খেতে দিয়েছে সুস্থ। তখন ওই শাইখ বলছেন, আচ্ছা তুমি এখানে পড়তে গেলে, তোমার কপালে তো সুন্দর চোখ আছে, দেখতে পাও, আচ্ছা তুমি যে পড়লা, আমাকে দেখাও তো কিভাবে পড়লাম। যাই হোক, ওই ধরুন ওই লোকটি বাংলাদেশী, সে শাইখের কথা শুনে চিন্তা করছে যে আমি যেহেতু শাইখ বলেছে, আমি আবার পড়ে দেখাই, কারণ আগে তো কেউ ছিল না তোলার, এখন তো পাশে যিনি তাদের আমাকে টেনে তুলবে। তো দেখাতে যে সে আবার ওখানে টুপি পড়ে গেল। টুপি যখন পড়ে গেল, তখন আগের ওই পড়াটা এবং এই পড়াটা একটা পার্থক্য আছে। এই পড়তে গিয়ে তার মুখটা, এই মাথাটা উল্টা দিক হয়ে পড়েছে এবং তার পাথরের সাথে আঘাত লেগে সে ওখানে মারা গেছে। তো তাকে উপরে তোলা হলো। উপরে তোলা হলে সৌদিও শাইখ বলছেন, যারা ওখানে লোক ছিল তাদেরকে বলেছেন, তোমরা কি জানো যে এই লোকটা যে মারা গেল, আগে জীবিত ছিল, পরে পড়ে আবার মারা গেল, এই বিষয়টি সম্পর্কে তোমরা কিছু অনুধাবন করছো? তখন বলছেন যে আপনি বলেন। তখন শাইখ বলছেন, দেখো, এই ব্যক্তিটির মারা যাওয়াটা নিশ্চিত একটি বিষয় না, এটা মৃত্যু। মৃত্যু অবধারিত না সবার জন্য। আপনি কি মনে করবেন এটা এখানে না পড়তো তাহলে মারা যেত না? এটা কি মনে করা যাবে? যাবে না। তাকে ওই অবস্থায় মৃত্যু হবে, এবং ওই কূপে সেকেন্ড বার পড়বে, মৃত্যু হবে, এটা আপনার বিশ্বাস করতে হবে। তার মানে এখান থেকে আমরা 6 থেকে 7টি পয়েন্ট বের করব। 1 নাম্বার পয়েন্ট, যে মৃত্যু অবধারিত। 2 নাম্বার, মৃত্যুর স্থান অবধারিত। মৃত্যুর স্থান অবধারিত, এখানে তাকে এই অবস্থায় এই স্থানে মৃত্যুবরণ হবে, এটা অবধারিত। 3 নাম্বার, মৃত্যুর সময় অবধারিত। এখানে প্রথমবার যখন পড়েছিল তখন একটা সময় ছিল না, ওই সময় কিন্তু মৃত্যু হয়নি, তার মানে ওই সময়টা মৃত্যু হওয়ার সুযোগ বা সময় হবে না। এর দ্বিতীয়বার মৃত্যুর সময় হতে হবে, এটা অবধারিত, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। 4 নাম্বার, মৃত্যুর ধরন, মানে কাইফিয়া, তার মৃত্যু কিভাবে হবে, এটা আপনাকে মেনে নিতে হবে। 5 নাম্বার, যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমার আলোচনা বিষয় হয়ে পড়ে, রিজিক। এই রিজিক ছিল কোন রিজিক? 1 গ্লাস দুধ, মানে 2 পড়ার মাঝখানে 1 গ্লাস দুধ তার রিজিকের মধ্যে ছিল। মানে প্রথমবার পড়েছিল, সে মৃত্যুবরণ করবে না। কারণ কি বলেন তো? কারণ হলো তার এখনো 1 গ্লাস রিজিক বাকি ছিল। মনে রাখুন, 1 গ্লাস দুধ, 1 গ্লাস, 1 শরবত অথবা 1 লুকমা খাদ্য, শুধু তাই নয়, বিন্দু পরিমাণ খাদ্য পৃথিবীতে জারি থাকা অবস্থায় তার মৃত্যু হবে না, হতে পারে না, এটা আমরা বিশ্বাস করতে হবে। অতএব তার 2 পড়া মাঝখানে কি ছিল? রিজিক বাকি ছিল।
6 নাম্বার, তাকদীরে যা লেখা আছে তাই ঘটবে এবং এ বিষয়ে ব্যাখ্যাই ঘটবে না। কারণ আসমান এবং জমিন সৃষ্টি কত বছর পরে? আগে 50,000 বছর আগে কি মানুষের ভাগ্যে কি আছে, কি ঘটবে, আর আমি বিভক্ত করেছেন আসমান জমিনের সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার সৃষ্টি না। আমার জন্মের পরে আমার কি হবে, আমার কপালে কি আছে, আমার ভাগ্যে কি হবে, এটা আমার পূর্বে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে বিভক্ত করা হচ্ছে। ওই ব্যক্তি কি করবে, দুধ বাকি থাকবে, কি করবে, এটাও লেখা ছিল, এটা বিশ্বাস করতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা এখানে সামান্য ছোট্ট একটি ঘটনা, কয়টা বিষয় পেয়ে গেলাম? 6টা বিষয় পেয়ে গেলাম। এই বিষয়ে কোরআনে আয়াত আছে, হাদিস আছে। সম্মানিত হাজিরিন, আমি সূরা নিসা 78 আয়াত যদি পড়ি, এর অনুবাদ হলো আয়াতটা হলো আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়া লা কুনতুম ফুরুজিন মুসাজ্জাদা, যে মৃত্যুর ভয়ে তুমি পলায়ন করো এবং পলায়ন করে তুমি কোথায় যাও? দূর গিয়ে চলে যাও, আরোহণ করো, অবস্থান করো, মৃত্যু সেখান থেকে বের করে নিয়ে আসবে। এবং এমন সূর্য দুর্গ তৈরি করো যার দরজা জানালা লক করা, সেখানে থেকে ভিতরে এই মৃত্যু প্রবেশ করবে, ওখান থেকে তোমার বের করে নিয়ে আসবে। এজন্য আমরা কি করি? মৃত্যুকে ভয় করি, মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করি। আপনি যত ভয় করবেন মৃত্যু তার আগে আপনার কাছে পৌঁছে যাবে। একটা বিশাল ঘটনা আছে, এটা আজকে বলবো না উদ্দেশ্য। কালিলা তিন নামে একটা বই আছে, মাস্টার্সে পড়ানো হয়, প্রবন্ধ নামক বই, আমরা মাস্টার্স পড়েছি। এখানে একটা ঘটনা আছে, মানে তার শিরোনামটা এরকম: মৃত্যুকে তুমি যদি ভয়ে পলায়ন করো, মৃত্যু তোমার দিকে তার থেকে বেশি দ্রুত গতিতে তোমার দিকে এগিয়ে আসবে। যাই হোক, আজকে আলোচনা করবো না এটা, কারণ অন্য যদি আমার আসা শুরু হয় সেদিন ইনশাআল্লাহ ওই ঘটনা বলবো। তারপরে বলতে গেলে আমার এই সমস্ত আলোচনা বাকি থেকে যাবে। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা মৃত্যুকে আলিঙ্গন করার চেষ্টা করব, মৃত্যুকে সাদরে গ্রহণ করার চেষ্টা করব। একটা কথা মনে রাখি যে দুনিয়ার এই লিবাস, এই বসুন্ধরা, এটা কিন্তু একটা আশ্চর্যময় স্থানের না, বিষয়ের না। এখানে কি হবে? আপনি খেয়ে মন ভরবে না, বসবাসে মন ভরবে না, দেখে মন ভরবে না, আপনার কোনো কিছুতে মন ভরবে না। আপনি খেতে দেবেন, বেশি খেতে পারবেন না, বেশি খেলে সমস্যা, ডাক্তার বলবে যে এ খাওয়া নিষেধ করে দেবে না। যদি ডায়াবেটিস হয়ে যায় কি অবস্থা হবে? খেতে পারবেন না, সব খেতে পারবেন না, ইচ্ছা মতো ইচ্ছা হলে খেতে পারবেন না। আপনি সুন্দর করে একটা বাড়ি করলেন, আপনার জীবনে সর্বস্ব ব্যয় করে একসাথে বাড়ি করলেন, মনে করলেন গ্রাম সেরা বাড়ি। আপনি কিছুদিন পরে দেখবেন আরেকটা গ্রামে আপনার থেকে ভালো একটা বাড়ি কেউ তৈরি করে ফেলেছে। আপনি শহরে যান, দেখবেন যে অত্যন্ত চমৎকার চমৎকার বাড়ি তৈরি করে ফেলেছে। তখন আমার মনটা খারাপ, এত চমৎকার বাড়ি তৈরি করলাম, তাই আমার বাড়ির কাছে কিছুই না। আপনি ভালো একটা ড্রেস কিনলেন, সুন্দর ড্রেস, সুন্দর ড্রেস, একেবারে পরিপাটি। দেখবেন আমার পাশে যদি বসে আছে নিজের মাঠে, দেখবেন তার সুন্দর আপনার থেকে ড্রেস, তখন বলবেন যে ওর কাছে আমার কিছু না। হয়তো আপনার সেই তখন মন খারাপ হবে। আপনি যা দেখছেন সুন্দর মনোরম দৃশ্য, দেখবেন যে আরেকটা দৃশ্য থেকে ভালো লাগছে। আপনি কাশ্মীরে যান, বাড়ি আসতে মন চাইবে না। পৃথিবীর স্বর্গ বলা হয় কাশ্মীরকে। আপনি দুবাই যান, তার মানে পৃথিবীটা হলো এমন একটি বিষয় না, আপনি যদি দেখতেই থাকবেন এবং মনের চাহিদা পূরণ হবেই না, শুধু হাহাকার করবে। অতএব ওই যে একটা প্রবাদ আছে, কুল্লু শাইইন আরজুল আসলিহি, প্রত্যেকটা জিনিস তার আসলের দিকে প্রত্যাবর্তন করে। অর্থাৎ আমাদের ওই দিকে যেতে হবে, আমাদের আসলের দিকে যেতে হবে, আসল নিয়ে ভাবতে হবে। আসলটা কি? আসলটা হলো আমাদের জন্মের পরে
আমাদের আল্লাহ যখন সৃষ্টি করেছিলেন কোথায় রেখেছিলেন? জান্নাতে রেখেছিলেন না? জান্নাতে রেখেছিলেন। ওই জান্নাতটা হলো আমার আসল ঠিকানা। উরিস্তিমুহু, আল্লাহ বলেন ওই উত্তরাধিকার সূত্রে তোমার জান্নাত দেওয়া, ওইটা আপনাদের আমাদের ইনশাআল্লাহ আল্লাহ কিসমে বেলায় দিলে ওইটা হলো আসল ঠিকানা। অতএব এর আগে যা আছে সব মরিচিকা। আমরা একটা আলোচনা আছে এর উপরে, দুনিয়া কেন মরিচিকা, এর উপরে আলোচনা আছে। তবে আমি বলি সূরা হাদীদ পড়ে দেখবেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া জিনা। এখানে পাঁচটা কথা বলা আছে দুনিয়া সম্পর্কে। এটা খেল তামাশা, এটা খেলনার মতো, এটা মরিচিকা সদৃশ, এখানে পরস্পরের গর্ব করার জিনিস, এখানে পরস্পর অহংকারের জিনিস, এগুলোই দিয়ে ভরা দুনিয়া। মানে এগুলো এর বেশি আর কিছু চাইবেন না, পাইবেন না। চাইতে গেলেও বিপদ এবং এর বেশি নিতে গেলে বিপদ। কমন আনসার মানে মাদারুল মাউত এসে আপনাকে সব অপূর্ণ রেখে নিয়ে চলে যাবে। এজন্য এখানে এইভাবে আপনাকে থাকতে হবে, গ্রহণ করতে হবে, আপনাকে মেনে নিতে হবে। সর্বদা হাজিরিন, এজন্য আমি বলি যে আপনি নিজেকে চিনে নেন, নিজেকে তৈরি করে নেন। সর্বদা হাজিরিন, আমি রেফারেন্স দিচ্ছি না, শুধু এটুকুই মনে করছি আমাকে আসলের দিকে ফিরে আসতে হবে এবং একটা বাস্তব আয়াতের দিকে খেয়াল করতে হবে। সেটা হলো আল্লাহ আলামিন নিজেই বলেছেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাত হলো আখিরাত হলো খায়রুন। এই খায়রুন শব্দটি ছিল আখিয়ারু, মানে সর্বোত্তম, উৎকৃষ্টতম। শুধু উৎকৃষ্ট না, সবথেকে ভালো উপরে যা আছে এর নাম আখিরাত বা খায়র। আল্লাহ বলেছেন ওই আখিরাতটা তোমার জন্য মঙ্গলতর, কল্যাণতর। এবং এক নম্বর মানে যদি ভালো বলা হয় তাহলে এটাই তোমার জন্য ভালো। ও আবতা এবং চিরস্থায়ী, এই শব্দটি প্রমাণ করে আর যা আছে সব অস্থায়ী। এদিকে আমাকে নজর দিতে হবে। এজন্য আমার নসিহা হলো, আমার উপদেশ হলো, আমার নিজের প্রতি সবক হলো যে আমাকে জান্নাতে আমার আসন নির্ধারণ করে নিতে হবে। জান্নাতের আবাস আমার করে নিতে হবে দুনিয়া থেকে। এটা হলো আমার জন্য বুদ্ধিমানের কাজ, আমার জন্য একমাত্র কাজ, আমার জন্য মানে বাইপাস কোনো কাজ নেই, পথ নেই। এই একমাত্র কাজ হলো এটা। আপনি যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি আপনার মঙ্গল হবে। যদি বুঝতে দেরি হয় তাহলে আপনার আমাদের ক্ষতি হবে। এজন্য আমি বলি যে বুদ্ধিমানেরা, বুদ্ধিমতীরা এই সুযোগ হাতছাড়া করবে না। যদি হাতছাড়া হয়ে যায় বড় ক্ষতি হয়ে যাবে। মালাকুল মউত এসে আমাকে নিয়ে যাবে, শুধু হা হা লা আদ্রি, হা হা লা আদ্রি, এই ছাড়া আর কোনো তামান্না তার মুখ থেকে বের হবে না, তাই না? এজন্য আমি আপনাদের আহ্বান জানাবো, যদিও এখন কষ্ট হবে, কারেন্ট চলে গিয়েছে, বিদ্যুৎ নাই, মানে আমি এখন যাই বলবো তাই আপনাদের কাছে ভালো লাগবে না। তারপরও আশা করি মানে একটু কিদাংশ বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এখন কি করব? আমাদের কি করে জান্নাতের মালিক হওয়া যায় এটা চেষ্টা করতে হবে। ওই যে বলেছিলাম আজকে দিনটা হলো জুমা, ঈদের পরের দিন এই জুমা, তাই আজ থেকে আপনি শুরু করেন। তাহলে আমি কি করব? জান্নাতের মালিক হব। কিভাবে জান্নাতের মালিক হব? আমি একটা ওয়ে বলে দিই, একটা প্রসেস বলে দিই। যদি আপনি একটাকে মান্য করতে পারেন, যদি একটাকে মান্য করতে পারেন, তাহলে অবধারিত আপনার জান্নাত আপনার কাছে লেখা হবে, আপনি বুঝতে পারবেন। একেবারে সহজ জিনিস, একেবারে সহজ জিনিস। আপনি মনে করবেন আরে এ তো বেশি কঠিন জিনিস না, তো শুনেই থাকি, সেই যে গতি বাসে সেই গতিই বলে যায়, যে গতি বাসে সেই গতি বলে যায়। আমিও সেই কথাই বলবো। সেটা হলো দুইটা জিনিস বলি। এক নাম্বার হলো তাওহীদ ঠিক রাখবেন। তাওহীদ ঠিক মানে শিরক থাকবে না। এটা হলো আকীদা বা বিশ্বাসের কাজ। এক নাম্বার কি আমি বলছি একটা কাজ করতে, কাজ করতে একটা কথা বলেছি। এখন বলবেন যে এখন দুইটা হয়ে গেল যে না, দুইটা না, একটা হলো বিশ্বাসের, একটা হলো কাজের। আমি কি বলেছিলাম? একটা কাজ, তাই না? তাহলে আপনাকে একটা বিশ্বাস,
এবং একটা কাজের দিকে আসতে হবে। বিশ্বাসটা কি? তাওহীদের বিশ্বাস, যেখানে কি থাকবে না? বলেন শিরিক থাকবে না। কি থাকবে না? শিরিকের একেবারে যদি বলি বীজ, কাণ্ড, পাতা, গাছ, শিকড় কিছুই রাখতে পারবেন না। এটাকে বুঝতে হলে আপনারা তাওহীদের কাছে আসবেন, তাওহীদের লেখাপড়া করবেন, শিরিক আজ থেকে দূর হয়ে যাবে। যত তাওহীদ বুঝবেন, যদি তাওহীদ আপনি 50% বোঝেন, তার মানে আপনার 50% শিরিক চলে যাবে। যদি আপনি না বোঝেন, তাহলে বুঝবেন আপনার কাছে 100% শিরিক আছে। যদি 50% তাওহীদ বোঝেন, তাহলে শিরিক থাকবে না 50%। আপনার শিরিক হচ্ছে আপনি নিজে বোঝেন না। বন্ধু থেকে আলোচনা করলে অনেক লম্বা হয়ে যাবে, অনেক লম্বা হয়ে যাবে। আমি যদি একটা কথা বলি, বিবাদ হয়ে যাবে, মানে এখন বিবাদ হবে। যদি বলি ভোট দিয়েছেন, এখানে তো আরো বিবাদ হয়ে যাবে। এটা আমি বলবো না অবশ্যই, কিন্তু লেখাপড়া করেন, উত্তরটা কখনো দেখা হলে বললেন যে আপনি বলে গেছিলেন জমাই ভোট দিয়েছিলেন, আর কিছু বলেননি, এর মধ্যে কি শিরিক ছিল? আমি কিছু বলবো না, আমি লেখাপড়া করেন, লেখাপড়া করে 1 বছর তাহলে শেখেন। কিতাবুত তাওহীদ একটা বই আছে, দেখবেন এখন বের হয়েছে। এই একটা বই পড়েন, তাওহীদ আপনি জানতে পারবেন। তারপরে আপনি ভোট দিবেন কারে, না দিবেন, না বিয়াতে থাকবেন, কি করবেন, বা শিরিক হলো কি না হলো, তারপরে কোরআন দিন দেখা হলে বুঝলে আমার কাছে লিংক দিয়ে চাই না, আমি ইনশাআল্লাহ করে দেব। আর কিছুই বলছি না। মানে আপনার বাসায়, আপনার অন্তরে, আপনার মধ্যে শিরিক আছে, আপনি নিজে বুঝছেন না। অতএব এটা বুঝতে গেলে কি করা লাগবে? আপনাকে তাওহীদ সম্পর্কে লেখাপড়া করা লাগবে। ওই যে বলেছি 50% শিরিক দূর করতে হলে 50% কি করতে হবে? তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে। আর যদি 100% তাওহীদের জ্ঞান অর্জন করেন, তাহলে আপনি 0% শিরিক থাকবে, মানে শিরিকই থাকবে না। একটা বই পড়বেন, কিতাবুত তাওহীদ নাম বলে দিয়েছি। এই কিতাবে তাওহীদ ম্যানেজ করবেন, আপনার ইনশাআল্লাহ 100% তাওহীদের জ্ঞান অর্জিত হবে। যা শেষ। 2 নাম্বার একটা আমল বলেছিলাম, আমলটা কি? আমলটা হলো 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করা। ওই যে বলেছিলাম, এটা তো সবাই জানা, সবাই মাসায় বলেন, সবাই বলেন, আমরা এখানে পড়িও, তাই না? আমার এই বলাটার একটা উদ্দেশ্য আছে। প্রথম হলো আপনি সালাতটা আদায় করবেন সালাত আদায়ের মতো। যে সালাত আদায় করেন, আমি বলছি না এটা আপনি আদায় করেন না, আদায় করেন, ঠিক আছে, এবং এইভাবে করতেই থাকেন। যে যে অবস্থায় বর্তমানে সালাত আদায় করেন, এটা অব্যাহত রাখেন। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আপনি সালাতটা একটু বুঝিয়ে পড়ার চেষ্টা করেন, একটু সালাতকে মহব্বত করার চেষ্টা করেন, একটু ভালোবেসে আদায় করার চেষ্টা করেন, একটু মনোযোগের সাথে অত্যন্ত দরদি মন নিয়ে সালাতটা পড়ার চেষ্টা করেন। একটা উদাহরণ দিই, এই যে হাদিসটা বলেছিলাম, হাদিসটা অনুবাদ করলে বুঝবেন। হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি হাদিসটা বোঝেন, তাহলে সালাত আদায় করার পদ্ধতি জেনে যাবেন। দেখেন, আর আনাস রাদিয়াল্লাহু আনহু, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস থেকে বলতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহাদুকুম ইযা কামা ফিস সালাত, যদি কোন ব্যক্তি, তোমাদের মধ্যে যদি কোন ব্যক্তি সালাতে দাঁড়িয়ে যায়, সালাত আদায় করে, ফাইন্নাহু, ওই ব্যক্তিটি ইউনাজি রাব্বাহু, সে যেন তার রবের সাথে মুনাজাত করে, কথা বলে, গোপনে, সংগোপনে, একান্তে, নির্জনে, নিরালায়, ওই নামাজের মধ্যে সে আপন গতিতে তার রবের সাথে কথা বলতে থাকে। আপনি এখন মনে বুঝছেন না, আমরা বুঝছি না। একটা উদাহরণ দেই, আপনি এখানে থেকে সৌদি আরবে একজনের সাথে মোবাইলে কথা বলেন, মানে প্রেম করেন, ধরেন আপনার ছেলে অথবা মেয়ে, অথবা আপনার ছেলে, আমি বাবা, আপনার সন্তানের ছেলে মেয়ে কথা বলেন, এত বেশি আপনার দুটোর সাথে আলাপচারিতা হয় যে 3 জন জানে না, আপনি পছন্দ করেন না, অথবা স্বামী স্ত্রী কথা বলেন, মানে এমন গোপন কথা বলেন, মানে আপনি পছন্দ করেন না যে আরেকজন আমার কথায় অংশগ্রহণ করুক, শুনুক। এরকম হয় না কথা?
আপনি যখন নামাজ পড়েন এবং 2 রাকাত সালাত পড়েন, আপনি ওই 2 রাকাত সালাতকে ওইভাবে পড়েন যে আপনি যখন দাঁড়িয়ে গেলেন, এই দাঁড়িয়ে যাওয়া থেকে শুরু করে শেষ অবধি এই সালাতের প্রত্যেকটা কথা আপনার প্রভু শুনছেন, অত্যন্ত নির্জনে নিভৃতে আল্লাহর উত্তর দিচ্ছেন। মানে আপনি সুবহানাল্লাহিল আলা বলছেন, সুবহানাল আজিম বলছেন, এটা রবের সাথে সরাসরি বলছেন। মানে আপনি এই বলার মধ্যে আপনি এবং আপনার রব এর মাঝখানে কেউ নেই। আপনার এখানে একবার জমান লোক ভর্তি, কিন্তু আপনি নামাজ পড়ছেন, তখন আপনি মনে করবেন আমি 2 রাকাত নামাজ পড়ছি, আমার পাশে কেউ নেই, কারণ আমার নামাজ পড়ছে না, এটা আমার প্রভুর সাথে কথা হচ্ছে, আমার প্রভুর সাথে হটলাইন। বাসন ঘরে স্বামী স্ত্রী কথা হয় না? আচ্ছা, ওই কথাতে কেউ শুনুক দুনিয়ার কেউ চাইবে না, তা আপনার তো বাসন ঘর হচ্ছে 2 রাকাত নামাজের মধ্যে। আপনার 2 রাকাত নামাজের মধ্যে আপনার রবের সাথে কথা বলছেন, এবং কথাটা এত বেশি চমৎকার, আপনি একটু সূরা ফাতিহা পড়েন না, সূরা ফাতিহার অনুবাদ যদি আপনি মানে অনুযায়ী দিয়ে ভাবেন, এবং প্রত্যেকটা কাজ ওই যে সানার অনুবাদটা পড়ে রাখেন তো, যে আল্লাহ আমার গুনাহকে তুমি ওইভাবে ধুয়ে দাও যেভাবে ধুলে কাপড় পরিষ্কার করলে গুনাহগুলো চলে যায়। আপনি চিন্তা করেন তো, এই একবার সানা যদি ওই নিভৃতে আপনার রবকে ওই নিভৃতে আপন মনে আপন গতিতে পাস করাতে পারেন, তাহলে আপনি 2 রাকাত সালাতের পরে আপনি যা বললেন যে আল্লাহ দুনিয়ার মধ্যে যা গুনাহ আমি করেছি, এটা আমরা কি করব, ওই সালজিওর বাটি সাবান দিয়ে ধপধপ করে পরিষ্কার করেন। আপনি বলেন না, পায়খানা বলেন না? তাহলে এটা আপনি কখনো এইভাবে পড়ে দেখেছেন? তাহলে নামাজের পরে এত গুনাহ থাকবে, থাকার কথা না, থাকার কথা না তো। মানে 2 রাকাত নামাজ শেষ হলে আপনার মৃত্যু হলে আপনি অসম্ভবই জান্নাতে ব্যক্তি। আমি ওই সালাতের কথা বলছি। আপনি এইভাবে সালাত আদায় করেন, আমি যে কথা বলেছিলাম, যদি আপনার কুরবানি কবুল হবে কিনা আপনি কবুল নির্ভর করছে আপনার সালাতের উপরে। মানে আপনার সালাত কবুল হওয়া পশু সরাসরি আলামত। এদের কথা বলেছিলাম যে আপনার পশু কুরবানি হয়েছে কি হবে কিনা আপনার সালাতের মাধ্যমে বুঝতে হবে। সালাত যদি কবুল হয় অবশ্যই আপনার কুরবানি পশু কুরবানি কবুল হবে। সালাত যদি কবুল না হয় আপনি সারা বিশ্বে সকল পশুকে কুরবানি দেন, আমি আল্লাহ কসম দিয়ে বলতে পারি আপনার সালাত কবুল না হলে আপনার পশু কুরবানি হবে না। কারণ ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, আগে কুরবানি না সালাত? আগে সালাত না, সালাতই কবুল হয়নি, আপনার কুরবানি কবুল হবে না। আর আপনার সালাত যদি কবুল হয়ে যায় আপনার পশু কুরবানি না দিলেও পশু কুরবানি হবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা আজীব কথা, পশু কুরবানি দিল না আবার কুরবানি কবুল হবে কেন? আপনারা জানেন না আল্লাহ মাঝে কুরবানি দিতেন না? জানেন তো মাঝে আল্লাহ কুরবানি দিতেন না, কেন দিতেন না? এটাও কুরবানি, যে মানুষ যেন আমাকে রিয়া মনে না করে, আমি এটা লোক দেখার ব্যাপার মনে না করে, অতএব সে কুরবানি না দিলেও তার কুরবানি সব হবে। অতএব আমার কুরবানিটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ ধ্যান এসেছে, একটু হলো কষ্ট আমার মনে হয় শেষের দিকে চলে আসছি, ইনশাআল্লাহ শেষ করে দেব। এজন্য আমি বলি আমার পশু কুরবানি হবে কিনা কিসের উপর করবে? সালাত কবুলের উপরে। আর আপনার সালাত কুরবানি আপনার সালাতটা কবুল হচ্ছে কিনা কিসের উপর করবে? এই যে হাদিসটা বললাম আপনি এইভাবে 2 রাকাত সালাত আদায় করেন। আপনি যখন সালাত আদায় করবেন আপনি দেখবেন আপনার রব আপনার সামনে উপস্থিত, আর সে আজিমের দিকে আপনি চলে যাবেন, অন্তরটা ওদিকে নিয়ে যাবেন, আপনার ডাইনে বামে যা আছে কিছুই বুঝবেন না। আপনি সালাতে যা বলছেন আপনার রবকে হাজির এবং নাজির জেনে আপনার রবকে একেবারে একনিষ্ঠ মনে করে সালাত আদায় করেন, ইনশাআল্লাহ আপনার 2 রাকাত সালাত আপনার মুক্তির জন্য যথেষ্ট। সম্মানিত হাজিরিন, এজন্য আমি বলি
আমি ও সনর মতো অনুরোধ করছি আপনারা সালাত আদায় করেন সালাত আদায় করার মতো। দেখুন বাস্তবতা বললাম, দুনিয়াটা মহামাতি, কিছুই না। আপনি চলে যাবেন, শূন্যস্থান পূরণ হয়ে যাবে। অনেকেই মনে করে এই ব্যক্তি না থাকলে কি হবে, কিচ্ছু হবে না, যা আমাকে পশু হবে, কিচ্ছু হবে না। আপনি আসেন এটাই বড় বিপদের কারণ। যদি আপনি ধার্মিক ব্যক্তি হয়ে থাকেন, যদি ভালো ব্যক্তি হয়ে থাকেন, তাহলে আপনার মৃত্যুটা হলো আশীর্বাদ। আপনার মৃত্যুটা হলো অত্যন্ত চমৎকার হাতিয়ার জিনিস। আপনার মৃত্যু না, আপনার মৃত্যু আমরা তো এখন যে বলি আসলে এখানে বাবা চলে আসছে, এখন আমরা এখন কি করবেন? দড়ি পালাবেন না, যে আমাকে নিয়ে যাবে মনে হয়। যদি না হতো না, তাহলে যখন বিজনেস হবে আপনি ইয়ে হন কেন, ভয় হন কেন? আপনি নিজেকে সময় দিবেন যে বিদ্যুৎ চমকানো আমার মাথার উপরে যে আঘাত করে, ভালো জিনিস। আমার ভয় হয় কারণ কি? আমি মৃত্যু থেকে পলায়ন করছি, রেডি না, মানে আমার সালাত ঠিক হচ্ছে না। আমি সালাত আমাদের জন্য আদায় করেন। দেখুন আপনার মৃত্যু না, যে কোনো সময় আপনি মনে করবেন আমার রব ডেকেছে, আমার রবের জন্য প্রস্তুত, আর সব করে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পারে, ইব্রাহিম আলাইহিস সালাম যিনি যার কুরবানি নিয়ে আমরা গতকাল আলোচনা করলাম, সে ওই পারে, এই আমাদের সাইদুল ওই পারে, আর আপনাদের পিতামাতা ওই পারে, অনেকে তার মৃত্যুবরণ করেছে। এর মধ্যে কিছুই নাই, তবে এর মানে থাকতে হবে যারা আছে, এ সব ওই মানে সিরিয়াল দাও চলে যেতে হবে। যে আয়াতটা লাভ করেছিলাম সূরা আসরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ। আল্লাহ বলেন, ওহে যারা ঈমান এনেছো, ওহে যারা মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ। তোমার উচিত পরকালের জীবনে কি বাতের সঙ্গে করেছো এই ব্যাপারে তোমার চিন্তা করা উচিত। দেখেন আসল বাস্তবতা, আমি তোমাকে আলোচনা করলাম, এই কথাই তো এখন বললাম, তাই না? আল্লাহ যে আয়াতে কথা বলেছেন, তোমাদের উচিত হলো তুমি পরকালে কি পাঠিয়েছো, কি আমল করেছো, এটা তোমার চিন্তা করা উচিত। এতক্ষণ আলোচনা করলাম আয়াতের নির্দেশ হলো এই একটা, এবং আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ আমসাহু, আরে শোনো তোমরা তাদের মতো হবে না, তোমরা তাদের মতো হবে না যারা ভুলে গিয়েছে আমার রবকে, ভুলে গিয়েছে আখিরাতকে, ভুলে গিয়েছে পরকালকে, ভুলে গিয়েছে কবরকে। আল্লাহ বলেন খবরদার ওয়ালা তাকুনু, তাদের মতো করা হবে না। যদি তাদের মতো না হও তাহলে কি হবে? মনে রেখো পরে আয়াতে, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলেন শোনো, যারা জান্নাতি এবং যারা জাহান্নামী তারা সমান নয়, সমান হতে পারে না। তার মানে দুইটি পাথর সংগ্রহ করো, আল্লাহকে ভুলে না যাও, পরকালকে ভুলে না যাও, তাহলে তোমার জন্য আসহাবুল জান্নাহ। তুমি আসহাবুল জান্নাহ মানে কি? জান্নাতে যারা চলে গিয়েছে তাদের দলভুক্ত তুমি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? শ্রদ্ধা হাজিরিন, এই খুতবার এই সংক্ষিপ্ত সময়ে বিস্তারিত আলোচনা করার সুযোগ যেহেতু নাই, আমি মূল তৃষ্ণা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি, এবং মানে একেবারে আপনাদের সামনে খোলাখুলি বলি, আপনি সিদ্ধান্ত নেন, আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন আপনার যে এই জীবনটা দিয়ে চালাবো। আমি ওই যে মানে একটু আমি আলোচনা করতে চেয়েছিলাম, পারি নাই, আপনাদের বলে দিই। আপনার পশু কুরবানি করার পরে কি করতে হয়? রাসূল বলেছেন পশু জবাই করলে সময় তুমি দেখো স্বচক্ষে। আমি এই হাদিসটা নিজের মধ্যে চিন্তা করলাম রাসূল কেন বলেছেন, পরে চিন্তা করলাম যে আমার ব্যাখ্যা আর কি, যে কেন রাসূল দেখতে বলেছেন। তার মানে যদি ছাগল জবাই করলেন, গরু জবাই করলেন, এই গরুটা জবাই করার পরে দেখবেন ওর মধ্যে কি আছে? অসংখ্য শিরা, উপশিরা, কলিজা, তার স্টোমাকের মধ্যে বিভিন্ন জিনিস আছে না? আচ্ছা ওর মধ্যে যা আছে আমরা আপনার তাই নেই, আছে তো, কলিজা আছে, দিল আছে, পরাণ আছে, তাই না? কত প্রকারের কলকবজার মধ্যে আছে, শিরা উপশিরা আছে। এটা এই এর মধ্যে এমন শিরা আছে, যদি এটাকে জোড়া দেওয়া হয় তাহলে কয়েক মাইল হবে। ওটা দেখে যেন তুমি অনুধাবন করতে পারো এটা তোমার মধ্যে দেওয়া আছে। অতএব কি নেয়ামত তোমার মধ্যে দেওয়া আছে, আল্লাহ দিয়ে রেখেছেন। এটা ছাগল জবাই করার পরে তুমি নিশ্চয়ই দেখো
তোমাকে আল্লাহ আমি এমনি সৃষ্টি করি নাই। এগুলো প্রত্যেকটা কোটি 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 টাকার মূল্য, মূল্য মানে তোমার মধ্যে দিয়ে রেখেছে। আপনি চোখের দাম দিতে পারবেন? আপনি অন্তরের মধ্যে ফুসফুসের রোগ হলে, বলা হয় না একজনের ফুসফুসের রোগ হলে বা ভাব নষ্ট হলে ওই পরিবারটা ধ্বংস, আর স্টাবলিশ করতে পারবে না, সব বিক্রি করে ট্রিটমেন্ট করতে হয়, তাই না? তো আপনি চিন্তা করেন তো আপনার ফুসফুস ভালো আছে, কত কোটি টাকা আপনারা সেভ করছেন। আপনার কলিজা ভালো আছে, আপনার হাত ভালো আছে, তাহলে আপনি অসুস্থ হননি, এটা তো আপনার পক্ষ থেকে কোটি কোটি টাকা সেভ না, দয়া না? যদি অসুস্থ হতো, এর গ্রামে কিন্তু অসুস্থ হয়, আপনি দেখেন তার পিছনে কত টাকা খরচ হয়, দুইটা কিডনির দাম কত। তার মানে এই পশু জবাই করে নিয়ে দেখো, দেহের মধ্যে যা আছে তোমার মধ্যে তাই আছে, এটা এখনো সুস্থ রেখেছেন। এর জন্য তুমি ইবাদতে রত হও, সিজদা দাও, আল্লাহকে মেনে নাও এবং তুমি ফিরে এসো, ইয়ারজু ইলা আসরিহি, মূলত থেকে ফিরে এসো। সম্মানিত হাজিরিন, খুতবা সমাজ যেহেতু এমনিতে আমার একটা দোষ আছে যে আমি আলোচনা শেষ করতে পারি না, লম্বা হয়ে যায়, সব জায়গায় একা বলে। এজন্য আজকে ওই মনে করছি বেশি আলোচনা করব না। আর কি বলবো, যা বলেছি এটি মানি নেন না। আপনি 2 রাকাত সালাত আদায় করেন, এখন তো সালাত আদায় করা হয় 2 রাকাত সালাত আদায় করেন, এবং 2 রাকাত সালাত কার জন্য? রব্বিকা ওয়ান ফাসলিলি রব্বিক, রবের জন্য। একেবারে কালমা ওপর কে সালাত আদায় করেন, এখন 2 রাকাত সালাত আদায় বুঝি আদায় করেন, কিছু দরকার নেই। সানাটা অর্থটা আজকে মুখস্থ করবেন অর্থ সহ, এবং অর্থ সহ যখন পড়বেন দেখবেন আপনি চেঞ্জ হয়ে গেছেন, মানে আপনি পড়ছেন বুঝি। আল্লাহুম্মা বারিক বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, তাই না? ইয়া আল্লাহ, তুমি আমার যে গুনাহ আমি করেছি, এই গুনাহটা এমন দূরভূত করে দাও আমার থেকে, যেমন মাশরিক এবং মাগরিব, মানে কি করবে, পৃথিবীর এক কর্নারে আমার গুনাহ, আর এক কর্নারে আমি। চিন্তা করেন ভাষাটা কি, আল্লাহ শিখাচ্ছেন না? এ বাইক বানি মানে কি আল্লাহ শেখানো দোয়া না? তাই অর্থটা প্রথমে দেখেন যে আল্লাহ আমি তো অনেক পাপ করেছি, সারা জীবন পাপ করছি আছি, এই পাপের যে গুনাহটা, যে আল্লাহ নামাজ শুরু রাখে সূরা ফাতিহা পড়ার আগে আপনি আল্লাহকে বলছেন যে আল্লাহ আমার গুনাহকে পশ্চিমে রাখো আর আমাকে রাখো কোথায়, উত্তরে বা দক্ষিণে, মানে এত বেশি দূরত্ব রেখে দাও। আচ্ছা বলেন তো, যদি এইটাই আল্লাহ কবুল করেন, আপনি বাসর রাতে আল্লাহর কাছে বলছেন, এই মনোভাব নিয়ে দোয়া করেন, এই বাইবালি পড়েন, আচ্ছা আপনি এমনকি ডাকলে আল্লাহ শুনবে না? আল্লাহ বলছেন তুমি ডাকো বান্দা, আমি তোমার ডাকে আপনারে সাড়া দেওয়ার জন্য, তুমি যদি এক হাত আসো আমি উত্তরে 10 হাত তোমার দিকে আসবো, তুমি যদি আস্তে আসো আমি দৌড়ে আসবো। আল্লাহ বলছেন মানে ফাস্তাজিবু, তুমি আমাকে ডাকো, আমি তোমাকে অবশ্যই অবশ্যই ডাকবো। আপনি সালাতে ডাকবেন, সালাতে আহ্বান করবেন, এইভাবে নির্জনে নিভৃতে আমরা ডাক সাড়া দিলে মানে আল্লাহ তো সাড়া দিবেন। সম্মানিত হাজিরিন, এজন্য আপনাদের তো আহ্বান জানাই, আপনাদেরকে প্রাণ খুলে অন্তরের ক্যানভাস থেকে আপনাদেরকে এই নসিহত করি, আমি সহ আমার সহ সালাত আদায় করেন। সালাত আদায় করার অত্যন্ত অত্যন্ত মানে বিনয়পূর্ণ ভাবে, ইখলাস সহ, শিরক মুক্ত, মানুষ দেখানোর জন্য নয়, লোক দেখানোর জন্য নয়, সমাজ দেখানোর জন্য নয়। আজকে জমার সময় যে মানুষগুলো আছে, অল্প সংখ্যক মানুষ আসছে আল্লাহ সন্তুষ্টির জন্য, দেখেন ঘরে আসলে সময় থাকবেন সেটা মজা নয়, তো সমাজ দেখানো নামাজ সমাজ হাজিরে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করার চেষ্টা করেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার মৃত্যু, আপনি 1 বছর ত্যাগ করেন না, আপনি আল্লাহর কসম দিয়ে বলি, আপনি আল্লাহকে চাইবেন আল্লাহ মৃত্যু দিন আমি রেডি। আমি যখন আশীর্বাদ স্টুডেন্ট ছিলাম, শেষ করে দিই, তখন আমি যখন বাড়ি আসছি, এক লোক ছিল আমার পরিচিত, তখন আমি আমার সামনে বলছি যে দোয়া করো আমি রেডি, আমি আল্লাহকে বলছি আল্লাহ আমি রেডি, তুমি যখন ডাকবা আমি যাবো। আমি আমার হক হয়ে গেলাম, এত কনফিডেন্স আসে কোথা থেকে? সে আমার মসজিদের মুয়াজ্জিন ছিল, আল্লাহ তাকে ক্ষমা করে আল্লাহ তার জান্নাতে আশীর্বাদ করুন। মানে আপনি নিজ থেকে বলবেন যে আল্লাহ আমি রেডি। আমি অ্যাক্সিডেন্ট, বাসে অ্যাক্সিডেন্ট, বিদ্যুৎ চমকানোর ভয়, বাস ঘুরে মাথায় পড়বে না, কোথায় পড়বে? আপনি বলবেন যে আল্লাহ আমি তো সালাত আদায় করি তোমার জন্য, ওই যে কথাগুলো আপনি যে অবস্থা আমাকে ডাকে আমি রেডি। 2 রাকাত সালাত আদায় করেন,
পাঁচ ওয়াক্ত সালাত জামাত আদায় করেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার ফিলিংস তৈরি হয়েছে, আপনি হাঁটার সোল তৈরি হয়ে গেছেন রবের সাথে সাক্ষাতের জন্য। আপনি চাইবেন আমার দুনিয়া থেকে মৃত্যু ভালো, কারণ দুনিয়া কিচ্ছু নেই, ওইভাবে সব আপনি চিন্তা করলেও আপনি একটা দেশের পিছনে পারবেন না। অথচ আল্লাহ বলছেন ওয়াইদা তামার ওয়াইদা নাই বলছেন কাবীরা, জান্নাতে গেলে প্রত্যেকের মধ্যে একটা রাজ্য পাবে, রাজ্য ওই রাজ্য পাবে না শুধু রাজ্য প্রেসিডেন্টশিপ। আল্লাহ বলছেন জান্নাতের মধ্যে সে রাজ্য পাবে, একটা দেশ পাবে, দেশ না মানে এই জান্নাত তো এই 10 দুনিয়ার সমান, তাই না? ওই 10 দুনিয়ার সমান যদি আল্লাহ রাজ্য দেন, তাহলে সেখানে রাজা থাকবে, বড় থাকবে, আপনি হবেন রাজা। আপনি দুনিয়ার মধ্যে তো রাজা, বাংলাদেশের রাজা হলো আমেরিকার রাজা হতে চাইবেন, ভারতের রাজা চাইবেন, অতএব আপনি ওই রাজা হওয়ার জন্য রেডি হন। আল্লাহ বলেন আমাদেরকে সুন্দর করে 2 রাকাত নামাজ পড়া এবং তদুপরি 5 ওয়াক্ত সালাত বুঝি জেনে একনিষ্ঠভাবে পড়া তৌফিক দান করেন আল্লাহ, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফাইনাহু তাআলা তাওয়াদুন কাল্লামা আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وصل على سائر أنبياء المرسلين على الملائكة المقربين على عباد الصالحين خصوصا على الخلفاء الراشدين المهديين وعلى التابعين السادة الراشدين برحمتك يا أرحم الراحمين يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا حج يا رحمة نستغفر يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا الله তুমি আমাদেরকে ক্ষমা এবং মঞ্জুর করে নিন। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে আমাদের আশা দাওয়াকে কবুল আর মঞ্জুর করে নিন। আজকের আলোচনায় যারা অংশগ্রহণ করেছি আমরা সত্যি মণ্ডলী যারা ছিল সবাইকে আজকের আলোচনা শুনে বোঝা এবং আমল করার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ আমাদের দয়া করে মায়া করে আমাদের তাওহীদের উপরে একনিষ্ঠ থাকার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ আপনাকে বুঝিয়ে শুনে মেনে একনিষ্ঠ মনে তোমার দরবারে আমাদের তৌফিক দান করে দিন। খাস করে মেহেরবানি করে নেক আমল করে তাওহীদ বুঝি এবং এই অনুপাতে জীবন পরিচালনা করার সুযোগ দিন। খাস করে মেহেরবান করে আমাদেরকে তুমি ভালো মৃত্যু দানের মাধ্যমে কবুল আর মঞ্জুর করে নিন। ইয়া আল্লাহ যারা মৃত্যুবরণ করে আনামতা আলাইহিম, যারা পুরস্কৃত হয়েছে, যারা তোমার একনিষ্ঠ হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে তাদের দলভুক্ত করে দিন। আমরা অনেকেই কুরবানি করেছি আল্লাহ, কুরবানির পশু জান্নাতের বাহন হবে, ফুলসিরাতের সিরাতের পাহাড় বাহন হবে। ইয়া আল্লাহ যদি কবুল হয়ে যায় হাবিলের দলভুক্ত পশু হবে, তো হাবিলের কাতারে আমরা হব। আল্লাহ আমাদের কুতুর পেরানি অনেকেই গতকাল কুরবানি দিয়েছি, ইয়া আল্লাহ ত্রুটি থাকলে মার্জনা করে কবুল করে নিন। আগামীতে আমাদের পশু কুরবানির আগে নিজেকে পশুত্ব কুরবানি দেওয়ার তৌফিক দান করে দিন। খাস করে মেহেরবানি করে আল্লাহ আমাদের সালাতকে চুলমুক্ত করে এটাকে কবুল আর মঞ্জুর করে দিন। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক রাব্বি ফিরলি ওয়া লিওয়ালিদাইকা ওয়া লিল মুমিনিনা ইয়াকুমুল হিসাব হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর আল্লাহ ফিরলিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। অনেকে দোয়া চেয়েছেন এই এলাকার মধ্যে যে সমস্ত মানুষেরা গোয়েন কবরে চলে গিয়েছে, যে সমস্ত মানুষেরা আপনাদের এখানে উপস্থিত যারা এর আগে পিতা মাতা এত সুন্দর গোয়েন কবরে চলে গিয়েছে, আমরা চলে যাব। অনেক ব্যক্তি দুনিয়া থেকে চলে গিয়েছে, আমাদের পানে চেয়ে আছে। সম্মানিত হাজিরিন, তাদের কবরে যদি আপনি যান, অন্তরের দিল দিয়ে যদি শোনেন তারা চায় এবং একটা কথা যদি বলে, সে বলবে তোমার বাসায় যাও, মসজিদে যাও, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। একটা কথাই তারা বলবে। সম্মানিত হাজিরিন, আমরা নামাজ পড়ে তাদের জন্য দোয়া করি, তাদের কবরকে জান্নাতে কবুল করেন আল্লাহ আমিন। তাদের ভুল ত্রুটিকে ক্ষমা করে দিন আল্লাহ আমিন। তাদের সকল ধরনের গুনাহ
কোনো উপায় নেই। আমাদের দোয়া কেবল তাদের কবরে জান্নাতে বা জাহান্নাম থেকে বাঁচার একমাত্র পথ। এই দোয়া ছাড়া তার জন্য কিছুই করে নেই। আপনি আজকে দোয়া করছেন, আমি দোয়া করছি, আপনার এই দোয়ার মতো আপনি তাতে দোয়া করবেন, আপনি মারা গেলে আপনার জন্য কেউ না কেউ দোয়া করবে। এর ওই উদ্দেশ্যে দোয়া করছি, আল্লাহ তাদেরকে ক্ষমা করুন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন اللهم اغفر حاجاتنا واستر عوراتنا وكفى بك مجيبا قريبا خذنا خبيرا يا ذا الجلال والإكرام سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.